2022 সালের টেট ইন্টারভিউকে কেন্দ্র করে অনেকেই বলছেন কাট অফ অনেক হাই যাবে, কিন্তু আসল সত্যি কি? এই ভিডিওতে আমরা এনেছি একদম ডেটা বেসড অ্যানালাইসিস, আরটিআই, বোর্ডের রিপোর্ট ও বাস্তব রেসপন্সের ভিত্তিতে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটিতে দেখানো একটি তথ্য মিস করলে আপনি নিজেই পিছিয়ে পড়বেন সবার থেকে। আপনি দেখছেন জয়ফুল লার্নিং 247, যেখানে পাবেন টেট, ইন্টারভিউ এবং শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত কিছু লেটেস্ট অ্যান্ড অথেন্টিক আপডেটেড ক্লাস। আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব আগামী ইন্টারভিউ প্রক্রিয়ায় কাট অফ কত যেতে পারে। এই কাট অফ নির্ভর করে মূলত দুটি জিনিসের উপর। একটি হলো মোট কত প্রার্থী ইন্টারভিউ দেবে। তো এই টপিকের ওপর আমরা একটা ডিটেলস ভিডিও আপলোড করেছি, চাইলে দেখে নিতে পারেন ওপরের ডান দিকের কর্নারের আই বাটনে ক্লিক করে, এবং সাথে ডেসক্রিপশন ও ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে দিয়ে দিয়েছি, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। অপরটি হলো কত শূন্যপদ থাকবে তার উপর। এই টপিকের ওপরেও আমরা অলরেডি একটা ডিটেলস ভিডিও আপলোড করেছি, চাইলে দেখে নিতে পারেন আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করে বা এন্ড স্ক্রিন থেকে। এই ভিডিও দুটি যারা এখনও দেখেননি তারা আগে দেখে নিন, নইলে এই ভিডিওর তথ্যগুলি হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। দেখুন, আমরা প্রথমে একটি আরটিআই এর কপি দেখে নেব। যেই আরটিআইটি কোন রিক্রুটমেন্টের জন্য করা হয়েছিল? না, 16,500 যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্টের জন্য করা হয়েছিল। অ্যাপ্লিকেশন ডেট কত ছিল? 5ই অক্টোবর 2021। এবং এটা কোন টেটের প্যানেল ছিল? এটা ছিল 2014 টেটের প্যানেলের মেরিট লিস্ট, যেটা পাবলিশড হয়েছিল 15ই ফেব্রুয়ারি। তো এই আরটিআই থেকে আমরা কি কি জানতে পারবো? যে জেনারেলদের কাট অফ কত ছিল, এসসিদের, এসটি, ওবিসি এ, ওবিসি বি প্রত্যেকের কাট অফ কত ছিল, সেইটা সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি। তো চলুন দেখে নিই সেই কাট অফগুলি কী কী ছিল। জেনারেলদের কাট অফ কত ছিল? 29.031। এসসিদের কাট অফ কত ছিল? 25.886। এসটিদের কাট অফ কত ছিল? 22.840। ওবিসি এদের কাট অফ কত ছিল? 27.613। ওবিসি বিদের 28.471। এইবার আমরা দেখে নেব 11,000 যে সামথিং যে প্যানেল হয়েছিল 2022 রিক্রুটমেন্টে, সেখানের ফাইনাল কাট অফ কত ছিল। তো আমরা এটাকে দুটো পোর্শনে ভাগ করেছি। একটা বিফোর কনভার্ট অর্থাৎ কনভার্টের পূর্বে কাট অফ কত ছিল, আর একটা আফটার কনভার্ট অর্থাৎ কনভার্টের পরে কাট অফ ঠিক কত গিয়েছিল। তো দেখুন, বিফোর কনভার্ট অর্থাৎ কনভার্টের আগে জেনারেলদের কাট অফ কত ছিল? না, 33,099। এসসিদের কাট অফ কত ছিল? 27.402। ওবিসি এদের কাট অফ কত ছিল? 30.731। ওবিসি বিদের কাট অফ কত ছিল? 32.110। এসটিদের কাট অফ কত ছিল? 24.546। এইবার কনভার্টের পর কাট অফটা কত গিয়েছিল? তো দেখুন, জেনারেলদের কনভার্টের পর কাট অফ গিয়েছিল 30.736। এসসিদের গিয়েছিল 21.275। ওবিসি এদের গিয়েছিল 29.627 এবং ওবিসি বিদের গিয়েছিল 30.263। এবং এসটিদের আর কনভার্ট করা লাগেনি, কারণ এসসির ক্যান্ডিডেট সংখ্যা আর খুঁজে পাওয়া গিয়েছিল না। এবার আমরা দেখে নেব আগামী যে ইন্টারভিউ প্রক্রিয়া হতে চলেছে সেইখানে কাট অফ কত যেতে চলেছে। তো এটাকেও আমরা দুটো পোর্শনে ভাগ করে নিয়েছি, একটা বিফোর কনভার্ট অর্থাৎ কনভার্টের পূর্বে, আর একটা আফটার কনভার্ট অর্থাৎ কনভার্টের পরে। তো আগেই আপনাদের বলে দিই যে আগের যে দুটো ভিডিও আমরা আপলোড দিয়েছি সেখানেই আমরা বলে দিয়েছিলাম যে ক্যান্ডিডেট সংখ্যা 40,000-এর থেকে কিছু কম বা কিছু বেশি হতে পারে, এবং ভ্যাকেন্সি 20,000-এর কম কিন্তু কোনোদিনই আসবে না। তো সেই দুটো তথ্য এবং আগের এই ভিডিওতে দেওয়া কিছু তথ্য, এই সব তথ্যগুলি একত্রিত করে আমরা আজকের কাট অফটি আলোচনা করব। তো প্রথমে দেখে নেব জেনারেলদের কাট অফ কত যেতে পারে কনভার্টের পূর্বে। তো দেখুন, জেনারেলদের কাট অফ যেতে পারে 34.5, এর থেকে কিছু প্লাস মাইনাস হতে পারে। এসসিদের ক্ষেত্রে কাট অফ কত যেতে পারে? 30.6, এর থেকে কিছু প্লাস মাইনাস হতে পারে। ওবিসি এদের ক্ষেত্রে কাট অফ কত যেতে পারে? 31.8, এর থেকে কিছু প্লাস মাইনাস হতে পারে। ওবিসি বিদের 32.9, এর থেকে কিছু প্লাস মাইনাস হতে পারে। এবং এসটি এদের সবার চাকরি, এসটিদের সবার চাকরি। কেন সবার চাকরি? কারণ এসটিদের প্রার্থী সংখ্যা খুঁজেই পাওয়া যাবে না।
এবার চলুন আমরা দেখে নিই আফটার কনভার্ট, অর্থাৎ কনভার্টের পরে কাট অফ কত যেতে পারে। তো দেখুন কনভার্টের পরে জেনারেলদের কাট অফ যেতে পারে 31.7, এর থেকে প্লাস মাইনাস কিছু হতে পারে। এসসিদের ক্ষেত্রে কত যেতে পারে 27.3, এর থেকে প্লাস মাইনাস কিছু হতে পারে। ওবিসি এদের 30.2, ওবিসি বিদের 30.6 এবং এসটিদের সংখ্যা এবারও বুঝবে না, সুতরাং তাদের সিট কনভার্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এই কাট অফ সম্পর্কিত ভিডিওটি আপনাদের অনেকের কমেন্টের, অনেকের চাহিদা, অনেকের ভালোবাসার জন্য দেয়া হলো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এবং ভিডিও শেষে বলবো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রস্তুতিতে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।